ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিবিএ পড়ছো, মানে এই 2024 সালে যারা তোমরা এবার ফার্স্ট সেমিস্টার দেবে, ফার্স্ট সেমিস্টারে যারা অ্যাপিয়ার করেছো, দেখো এবারে মানে তোমরা বলতে গেলে স্কুল লাইফ থেকে কলেজ লাইফে আসছো। তোমরা এই বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষায় হয়তো পাস করেছো। বিবিএ হচ্ছে একটা ম্যানেজমেন্টের কোর্স, এবং এই বিবিএ কোর্সটা করলে স্বাভাবিকভাবেই এমবিএ কোর্স করতে সুবিধা হয়, এবং এমবিএ একটা খুব ডিফিকাল্ট কোর্স। বিবিএ হচ্ছে তার একটা কাছাকাছি এখানে যেতে পারে, সিলেবাসের কিন্তু খুব একটা হেরফের নেই। মুশকিলটা কি হয়, ফার্স্ট সেমিস্টারে সাপ্লিটা বেশি পায়। তার কারণ হচ্ছে ফার্স্ট সেমিস্টারে আমাদের ম্যাথামেটিক্স আছে, ইকোনমিক্স আছে। তো এই সাবজেক্টগুলো, অনেকে বললো আমি হায়ার সেকেন্ডারি ইকোনমিক্স করেছি, স্ট্যাটিস্টিক্স করেছি, পুকুর আর সমুদ্র সাগরের সাথে তুলনা করলে যেটা হয় সেটা হবে। কারণ এখানে বিবিএতে যথেষ্ট ডেপথ লেভেলে কিন্তু ইকোনমিক্সের পেপার আছে, সাবজেক্টটা রয়েছে, টপিকগুলো রয়েছে, এবং ম্যাথসটাও তাই। এর পাশাপাশি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে। এই কম্পিউটার অ্যাপ্লিকেশন পেপারটাও অনেকে বললো আমি হায়ার সেকেন্ডারিতে পড়েছি। কিছু কিছু ভাই মিল আছে, কিন্তু এটা দেখতে হবে আমাদের গ্র্যাজুয়েশন লেভেল। এখানে তোমাকে ওই মেশিনে কতগুলো জিনিস তুমি করে দিলে ওরকম ভাবে হবে না। এখানে থিওরি এক্সাম আসবে, এবং থিওরি এক্সাম এই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে পেপার, এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্টকে নিয়ে একটা সিলেবাস তৈরি করা হয়। তো সেইটা মাথায় রাখতে হবে। পাশাপাশি ইকোনমিক্স ম্যাথসেরও একটা প্রেশার আছে। মুশকিলটা কি হবে, অ্যাডমিশনে অনেকে এখন কি আছে, বিজি আছে, ও জবে কলেজ খুলবে দেখা যাবে, কিন্তু কি হবে সেটা আমরা জানি। ঠিক এই নভেম্বর মাস হয়ে যাওয়ার পর আমাদের কাছে ফোনগুলো আসবে। এবার তখন কিন্তু আর ধরে পড়ানো যাবে না। এটা এখন যে সময়টা নষ্ট হচ্ছে, কারণ আমরা খুব শিগগিরই আমাদের ব্যাচ স্টার্ট হয়ে যাবে, এই সময়টা কিন্তু তখন পাওয়া যাবে না। ঘুরে বেরিয়ে সেটা ঠিক আছে, সেটা কোনো খারাপ কিছু না। আর ফেস্টিভ্যাল সিজনগুলোতে আমাদের অক্টোবর নভেম্বর মাসে কলেজও ছুটি থাকে, ইনস্টিটিউটও আমাদের ছুটি থাকে, কিন্তু সেই টাইম গ্যাপটা তো গ্যাপ হবেই। তার জন্যই আমরা বলছি আগে থেকে পড়া শুরু করে দেওয়া উচিত। কেননা এখন কলেজে অ্যাডমিশন তোমাদের কোথাও না কোথাও হয়ে যাবে, কিন্তু এখন থেকে যদি সিলেবাসটা তোমরা যদি না পড়ো, তোমাদের চাপটা হালকা হবে না। কেননা ফার্স্ট সেমিস্টারে কিন্তু মানে এখানে কেউ বানিয়ে কিছু লিখে আসতে পারবে না। আর এখন ম্যাকআউট ইউনিভার্সিটিতে যে পরীক্ষা হচ্ছে সেটা সিসিটিভি সার্ভিলেন্সে হচ্ছে, ইনভিজিলেশনটা। তো সেদিক থেকে কিন্তু খুব কনফিডেন্স রাখতে হবে। পরীক্ষার হলে কেউ কিছু কোনো অসৎ উপায় অবলম্বন করতে পারবে না। করতে গেলে সে কিন্তু ক্যামেরায় ধরা পড়বে, তারপর তার যা ব্যবস্থা নেওয়ার সেটা সেই কলেজ নেবে। তো সেই জন্য এখানে ভয় দেখাবার কিছু না। সাবজেক্টগুলো আমরা দেখেছি যে মানে সত্যি কথা বলতে সবার মেরিট সমান হয় না। এত ডিফিকাল্ট ম্যাথামেটিক্সের সিলেবাসগুলো রয়েছে, মানে ইকোনমিক্সের রয়েছে, এগুলো আগে থেকে করলে কি হয়, কি স্টুডেন্টদেরকে সময় নিয়ে বোঝালে তারা ঠিক বুঝে যায়। ঠিক আছে, একজন দুজন বর্ন মেরিট হতে পারে, সে ক্রিম স্টুডেন্ট, সবাই তো ওরকম গড গিফটেড হবে না। আর তাদের টিচারও লাগে না, তারা একা একাই ম্যানেজ করতে পারে, সেটা আছে, সেই ক্যাপাবিলিটিও কিছু স্টুডেন্টের আছে, সেটা ভালো। কিন্তু সবাই তো একা একা ম্যানেজ করতে পারবে না। তো সেই কারণেই বলছি, যদি তোমাদের মনে হয় একান্তই যে না আমাদের টিচার গাইডেন্স দরকার আছে, তা টিচার গাইডেন্সের যদি দরকার থাকে, আমরা এখানে অনলাইন টিউশন প্রোভাইড করছি, তোমরা আমাদের এখানে যোগাযোগ করতে পারো। এবং আমাদের মান্থলি ফিস সিস্টেমে যেহেতু ক্লাস হয়, তোমাকে লামসাম টাকা দিতে হচ্ছে না, তুমি এক মাস পরে দেখে নিলে। আর 1 মান্থ ফিসটাই এখানে আমাদের জাস্ট নেওয়া হয়, আলাদা করে কোনো রেজিস্ট্রেশন চার্জ নেই। এই 1 মান্থ ফিসটা যেটা স্টুডেন্ট দিয়ে ক্লাস করে সেটা অ্যাডভান্স দিতে হয়, এবং এটা নট রিফান্ডেবল। আর এখানে রিমোট এরিয়াতে যারা থাকে, ডিস্ট্রিক্টে যারা থাকে, তাদের এখানে সুবিধা হয়, অনলাইনে তারা ক্লাসটা পেয়ে যাচ্ছে। আর এখানে একগাদা স্টুডেন্টকে কিন্তু ক্লাস করানো হয় না, 60 জন 50 জন এরকম, ছোট ছোট 8 জন 9 জনের গ্রুপে, 7 জন 8 জনের গ্রুপে ক্লাস হয়। ফ্যাকাল্টির সঙ্গে 1:1 ইন্টারাকশনটা হয়, এটা আমরা বলতে পারি। এবং বিবিএ যাবতীয় রেফারেন্স বই টই সব কিন্তু এখানে আমাদের রয়েছে, সব রেডি নোটস রয়েছে, যেগুলো স্টুডেন্টদের এখানে বইয়ের ভাই বইয়ের টপিক পড়ে কেউ বুঝতে পারবে না। বইয়ের টপিকে বইয়ের মতন করে লেখা থাকে, কিন্তু আমাদের সেই জিনিসগুলো আলাদা করে তৈরি করা আছে, যেগুলো স্টুডেন্টকে আমরা যাতে চট করে বোঝাতে পারি সেইভাবে তৈরি করা আছে। একটা অঙ্ক তুমি বইতে দেখলে সেটা পড়ে তুমি বুঝতে পারবে না। তো যাই হোক, এই ব্যাপারগুলো আমরা এর আগেও আলোচনা করেছি, এবং যেটা অ্যালার্ট করার ব্যাপার যে ভাই এখন থেকেই পড়া শুরু করে দাও, তাহলে কি হবে, তোমাদের চাপটা হালকা হবে, এটাই আর কি, আর কিছুই না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।